আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনি এক্সপ্রেস এন্ট্রিতে কিভাবে কানাডাতে আসতে পারবেন। কানাডা পৃথিবী থেকে অসংখ্য স্কিলড ইমিগ্রেন্টস নিয়ে আসেন, তার মধ্যে এক্সপ্রেস এন্ট্রি হলো সবচেয়ে জনপ্রিয়। কানাডা সবচেয়ে বেশি ইমিগ্রেন্টস নেয় এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মাধ্যমে। এক্সপ্রেস এন্ট্রিটা অনেক বেশি জনপ্রিয় এবং ম্যাক্সিমাম ইমিগ্রেন্টসরাই এই এক্সপ্রেস এন্ট্রির থ্রুতেই কানাডাতে এন্ট্রি করেন। এক্সপ্রেস এন্ট্রিতে স্টুডেন্ট ভিসার মতো সবচেয়ে হিউজ অ্যামাউন্টের মতো ফান্ডিং দেখাতে হয় না। এক্সপ্রেস এন্ট্রিতে মিনিমাম একটা ফান্ডিং লাগে, কিন্তু এক্সপ্রেস এন্ট্রি এর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলোকে আপনারা ফুলফিল করতে হবে। এক্সপ্রেস এন্ট্রিটা মূলত পয়েন্ট বেস প্রোগ্রাম। একটা নির্দিষ্ট পয়েন্ট যদি আপনি অর্জন করতে পারেন তাহলে কানাডা থেকে আপনি আইটিএ অর্থাৎ ইনভিটেশন টু অ্যাপ্লাই পাবেন। অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রি এর থ্রুতে আপনি কানাডাতে আসার জন্য অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাচ্ছেন। এই এক্সপ্রেস এন্ট্রিতে আপনি পিআর সহ কানাডাতে আসতে পারবেন, অর্থাৎ আপনি কানাডার সমস্ত নাগরিকত্ব সুবিধা নিয়ে আপনি কানাডাতে এন্ট্রি করতে পারবেন এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মাধ্যমে কানাডাতে আসলে। ভিডিও এর শুরুতেই আমি বলেছিলাম এক্সপ্রেস এন্ট্রি হলো মূলত পয়েন্ট বেস প্রোগ্রাম। 5টা বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর বেস করেই এই পয়েন্টটা দেওয়া হয়। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে এক্সপ্রেস এন্ট্রিতে আপনাকে কনসিডার করতে হবে আপনার এইজ, মানে আপনার বয়স যদি 27 থেকে 30 বছর পর্যন্ত হয়ে থাকে তাহলেই বেস্ট টাইম হলো এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের জন্য। 27 থেকে 30 হচ্ছে পারফেক্ট এইজ। 30-এর বেশি হলে প্রত্যেক বছরের জন্য আপনার 5 পয়েন্ট করে কমতে থাকবে। 100 হচ্ছে ম্যাক্সিমাম স্কোর। আপনার বয়স 28 বছর থেকে 29 বছরের মধ্যে হলে আপনি 100 পয়েন্ট পাবেন। 30 বছর হলে 95 পয়েন্ট পাবেন। 31 হলে আরও 5 পয়েন্ট কমবে। এভাবে যত বয়স বাড়তে থাকবে আপনার পয়েন্ট তত কমতে থাকবে। তাই 27 থেকে 29 বছরের মধ্যে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করা এবং এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মাধ্যমে কানাডায় আসাই হচ্ছে সবচেয়ে বেস্ট, কারণ এখানে সবচেয়ে হাই পয়েন্ট আপনি পাবেন আপনার বয়সের ক্ষেত্রে। নাম্বার 2 হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনিও এই এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মাধ্যমে কানাডাতে আসতে পারবেন। কানাডা মেইনলি দেখতে চায় আপনি কোন সেক্টরে স্টাডি কমপ্লিট করেছেন, অর্থাৎ আপনার ডিগ্রিটা কি। আপনার মার্কস বা আপনার প্রাপ্ত সিজিপিএ কানাডা দেখতে যাবে না। কাজেই এই মেন্টালিটি থাকালেও কোনো থাকা যাবে না যে লো সিজিপিএ নিয়ে আমি কানাডাতে যেতে পারবো না। অবশ্যই আপনি লো সিজিপিএ নিয়েও কানাডাতে এক্সপ্রেস এন্ট্রি থ্রু প্রোগ্রামের মাধ্যমে কানাডাতে আসতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স থাকা লাগবে এবং আপনার অনার্স এবং মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পর এক্সপ্রেস এন্ট্রি থ্রু এর জন্য আবেদন করতে পারবেন এবং তারপরেই আপনি কানাডাতে আসতে পারবেন। আপনি বাংলাদেশে যে ডিগ্রিটা নিয়েছেন তার সাথে কানাডার ডিগ্রির একটা কম্পেয়ার করা হয়। এটা ইসিএ এর মাধ্যমে করা হয়। কানাডাতে বেশ কিছু অর্গানাইজেশন আছে যেগুলোকে আপনাকে এই ইসিএটা করে দিবে, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে আপনার সার্টিফিকেট, আপনার ট্রান্সক্রিপ্টটা পাঠাবেন, তারা সেগুলোকে ম্যাচ করবে যে আপনার যে এডুকেশন লেভেলটা আছে এটা কানাডার কোন স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করে। তাহলে তারা আপনাকে সেভাবে ইসিএটা ইভ্যালুয়েশন করে দিবে। সাধারণত ব্যাচেলর বা অনার্সের ডিগ্রি দিয়ে এক্সপ্রেস এন্ট্রি এর জন্য অ্যাপ্লাই করা গেলেও ভিসা পাওয়াটা অনেক টাফ এবং এক্ষেত্রে কম্পিটিশনটাও অনেক বেশি। তাই ভালো হয় মাস্টার্স কমপ্লিট করে এক্সপ্রেস এন্ট্রি এর জন্য অ্যাপ্লাই করা। অনেক সময় দেখা যায় ইসিএ বা আইকোয়াস আমাদের জন্য একটি সমস্যার সৃষ্টি করে। এক্ষেত্রে আমি আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি ইসিএটা আসলে কিভাবে করতে হয়। আপনারা সাধারণত অনলাইনে আইকোয়াস বা ওয়েস এর হোম পেজে যাবেন, তারপর আপনি পেমেন্ট ক্লিয়ার করে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। এক্ষেত্রে আপনি মেইন অ্যাপ্লিকেন্ট হলে আপনার জন্য 85 কানাডিয়ান ডলার যাবে এবং আপনি যদি ডিপেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যানাদার 85 কানাডিয়ান ডলার আপনাকে পে করতে হবে। আপনার পেমেন্ট ক্লিয়ার করার পর আপনাকে একটা ইউনিক নাম্বার দেওয়া হবে। তারপর 1 থেকে 2 দিনের মধ্যে আপনাকে ওয়েস বা আইকোয়াস থেকে ফর্ম পাঠাবে। আপনাকে মেইনলি 2টা ফর্ম পাঠানো হবে। একটা হচ্ছে আপনার ইনস্টিটিউশন পূরণ করবে আর একটা হচ্ছে আপনি নিজে পূরণ করবেন, যেটাতে আপনার পার্সোনাল ইনফরমেশন দেওয়া হবে। সবচেয়ে প্রথমে আপনি ফর্ম দুটোকে ডাউনলোড করবেন এবং প্রিন্ট করবেন। তারপর আপনি আপনার ফর্মটা ফিল আপ করবেন এবং ইনস্টিটিউশনের ফর্মের আপনি যেসব ইনফরমেশনগুলো জানেন সেগুলো ফিল আউট করবেন। তারপর আপনি এই ইনস্টিটিউশন ফর্মটা নিয়ে আপনার ইউনিভার্সিটিতে যাবেন। ইউনিভার্সিটি এর রেজিস্ট্রার অফিসে ফর্মটা নিয়ে গেলে রেজিস্ট্রার অফিসের লোকেরাই আপনার সমস্ত ডকুমেন্টসগুলো ওখানে ফিল আউট করবে। ফিল আপ করার পরে আপনাকে ওখানে রেজিস্ট্রার থ্রুতে এটাকে অ্যাটাস্টেড করতে হবে।
তারপর আপনার ট্রান্সক্রিপ্ট মানে আপনার অরিজিনাল যে ট্রান্সক্রিপ্টটা সেটাকে ফটোকপি করবেন। ফটোকপি করার পর সেটাকে আপনার রেজিস্টারের দ্বারা অ্যাটাস্টেড করে নেবেন। অরিজিনাল ট্রান্সক্রিপ্টটাকে ফটোকপি করে অ্যাটাস্টেড করা হবে, এটাকে বেশ কয়েক কপি অ্যাটাস্টেড করে নেবেন। তারপর আপনি এটি ওয়েস বা আইকোয়াস থেকে যে ইনস্টিটিউশন ফর্মটা পেয়েছেন সেটাকেও আপনি আপনার ইউনিভার্সিটির সিল এবং রেজিস্টার থ্রুতে ওটাকেও অ্যাটাস্টেড করবেন। তারপর আপনার প্রাপ্ত মানে আপনি যেই ইউনিভার্সিটিতে আছেন সেই ইউনিভার্সিটির খাম, মানে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে থাকলে ঢাকা ইউনিভার্সিটির লোগো প্রিন্ট করে যে খামটা আছে, বা আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে আছেন, আপনি ইউল্যাবে আছেন, আপনি ইউআইইউতে আছেন বা নর্থ সাউথে আছেন, সেই ইউনিভার্সিটি থেকে যে প্রাপ্ত খামটা আসে সেই খামের ভিতর আপনার ট্রান্সক্রিপ্ট এবং আপনার যে ইনস্টিটিউশন কপিটা দিয়েছে সেটা আপনি ভরে ফেলবেন, ভরে ওটাকে রেখে দিবেন। তারপর আপনার পার্সোনাল যেই ফর্মটা ছিল সেই পার্সোনাল ফর্মের সাথে আপনার অনার্স এবং মাস্টার্সের সার্টিফিকেট এর ফটোকপি এবং এই কপিগুলোকে রেজিস্টার থ্রুতে অ্যাটাস্টেড করতে হবে। তারপর সেটাকে একটা সাদা খামে ভরতে হবে। এখন এই সাদা খামটা আবার আপনার ভার্সিটি থেকে যে খামটা পেয়েছেন সেই খামের ভিতর ঢুকিয়ে এটাকে সিল করে তারপরে এটাকে ডিএইচএল বা ফেডেক্সের থ্রুতে আপনাকে এটা কানাডার ওই অফিসগুলোতে পৌঁছাতে হবে। এটার জন্য আপনার সাধারণত খরচ হবে ৩,০০০ টাকা এবং এই কাগজটি আপনার কানাডাতে যাবে, তারা ইভ্যালুয়েট করবে, তারপর আবার আপনার কাছে ফেরত পাঠাবে এবং সমস্ত প্রসেসটা কমপ্লিট করার জন্য ১ থেকে ১.৫ মাসের মতো সময় লাগবে। নাম্বার 3 হচ্ছে আপনাকে আপনার এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনার বাস্তব কাজের অভিজ্ঞতা প্রমাণ করতে হবে এবং এর উপরেও আপনি পয়েন্ট পাবেন। কানাডা সাধারণত ১ বছর থেকে ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা চেয়ে থাকে। ৩ বছরে যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি হায়েস্ট পয়েন্ট পাবেন, কিন্তু যদি আপনার ২ বা ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে ধীরে ধীরে আপনার পয়েন্টও কমতে থাকবে। ৪ নাম্বার ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনার ফান্ডিং। এখানে সাধারণত স্টুডেন্ট ভিসার জন্য অত বেশি হিউজ অ্যামাউন্টের ফান্ডিং দেখাতে হয় না, তারপরেও কিছুটা ফান্ডিং দেখাতে হয়। সাধারণত ১৩,৩১০ কানাডিয়ান ডলার একজনের জন্য ফান্ডিং দেখাতে হয়, যা বাংলা টাকায় প্রায় ১১ লাখ টাকার মতো হয়ে থাকে। এই টাকাটা আপনাকে ব্যাংকে ফান্ডিং দেখাতে হবে, এই টাকা আপনার ব্যাংকেই থাকবে জাস্ট এটা শো করানোর জন্য। এই টাকাটা আপনি জাস্ট শো করবেন যে আপনি কানাডাতে আসতে পারলে ৩ থেকে ৪ মাস চলার মতো আপনার কাছে সাপোর্ট আছে, যে আপনি ৩ থেকে ৪ মাস চলতে পারবেন। কিন্তু এই টাকাটা আপনার কোনো ক্ষেত্রেই খরচ হবে না। আপনার জাস্ট খরচ হবে আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে আপনার মেডিকেল, আপনার প্লেন ফেয়ার সব কিছু মিলিয়ে ২.৫ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত খরচ যাবে এবং এই টাকার মধ্যেই আপনি কানাডা এসে পৌঁছাতে পারবেন। নাম্বার ৫ এবং সবচেয়ে বেশি টাফেস্ট হচ্ছে সেটা হচ্ছে আইএলটিএস স্কোর। CLP 9 অর্থাৎ 8777 স্কোর লাগবে এই পয়েন্টের জন্য। এক্ষেত্রে লিসেনিংয়ে 8 পয়েন্ট, স্পিকিং, রিডিং এবং রাইটিংয়ে 7 পয়েন্ট পেতে হবে, তাই আইএলটিএসে আপনাকে অনেক বেশি ফোকাস দিতে হবে। এই সমস্ত পয়েন্টের উপর বেস করেই মূলত আপনি এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের থ্রুতে কানাডা আসার ভিসা পাবেন। এই প্রোগ্রামে যেমন আপনার যোগ্যতা ও দক্ষতা থাকলে আপনি ইজিলি পিআর নিয়ে কানাডাতে আসতে পারবেন, তেমনি কানাডাও পেয়ে যাবে তার হাই স্কিল ইমিগ্রেন্টস। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।